মূত্রনালী বা মূত্রথলিতে কি কি ধরনের সমস্যা আমরা কমনলি দেখতে পাই? ধন্যবাদ আপনাকে। মূত্রথলি এবং মূত্রনালী এটি আসলে আমাদের শরীরের যে ইউরিনারি সিস্টেম বা কিডনি সিস্টেম, অর্থাৎ যেখানে আমাদের শরীরের যে বর্জ্য পদার্থগুলো ব্লাড থেকে বের হয়ে কিডনির মাধ্যমে, ছাঁকনির মাধ্যমে এটি যে সিস্টেমের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেই সিস্টেমেরই একটা অংশ হলো মূত্রথলি এবং মূত্রনালী। এই মূত্রথলি এবং মূত্রনালীতে অনেক ধরনের রোগ হতে পারে। তার মধ্যে যেটি সবচেয়ে বেশি হয় কমন, সেটি হলো ইনফেকশন। এটা মূত্রথলিতে হতে পারে, সিস্টাইটিস বলা হয়। মূত্রনালীতে হতে পারে, এটাকে ইউরোথ্রাইটিস বলা হয়। এছাড়াও আরও কিছু রোগ এখানে হতে পারে, যেমন পাথর হতে পারে। পাথর আসলে মূত্রথলিতে অ্যাকচুয়ালি হয় না, এটি কিডনিতে হয় এবং এই মূত্রথলিতে এসে এটি জমা হয় এবং অনেক সময় এখানে এই পাথরটি আস্তে আস্তে বড় হয়ে এক সময় এটি সিমটম তৈরি করে। এছাড়া এখানে টিউবারক্লোসিস মানে যক্ষ্মা জীবাণু দিয়ে এই আক্রান্ত হতে পারে মূত্রথলি এবং মূত্রনালী। এটি ছাড়াও এখানে সবচেয়ে কমন যে রোগটি হয় বয়স্ক পুরুষ, অর্থাৎ 50 বছর পার হওয়ার পর পুরুষ মানুষদের এখানে যে মূত্রথলি এবং মূত্রনালীর সংযোগস্থলে পুরুষ মানুষের একটি গ্ল্যান্ড থাকে, যেটিকে প্রোস্টেট গ্ল্যান্ড বলা হয়। এই গ্ল্যান্ডের কিছু সমস্যা একটু বয়স্ক মানুষদের হতে পারে। এই গ্ল্যান্ডে ইনফেকশন হতে পারে। এই গ্ল্যান্ডটা বৃদ্ধি হয়ে প্রস্রাবের বিভিন্ন রকম জটিলতা তৈরি করে, প্রস্রাব করতে কষ্ট হয়। এছাড়াও সবচেয়ে যেটি এই সিস্টেমের সবচেয়ে খারাপ রোগ সেটি হলো ক্যান্সার হতে পারে মূত্রথলিতে, মূত্রনালীতে এবং প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে।